গুড মর্নিং ফ্রম নোয়ারা ইলিয়া। দূরে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন এটা এখানকার একটা ঐতিহ্য খাবার। এটা কি চাউলের গুঁড়ি এবং ফ্লাওয়ার মিক্সড। প্রচণ্ড কুয়াশা ভেদ করে আমাদের গাড়ি এগিয়ে চলছে। ফাইনালি বন্ধুরা আমরা নাইন আর্চিসের খুব কাছাকাছি পৌঁছে গেছি। এই টানেলের ভেতর থেকেই ট্রেন বের হয়। কিছু না, সিম্পল রুটি, ডিম, এখানে একটা ডাল আছে। পাহাড়ে ছোট ছোট বাড়ি দেখা যাচ্ছে। অলরেডি স্পা অ্যাভেলেবেল। ইল্লা, আমরা শ্রীলঙ্কার ইল্লাতে অবস্থান করছি। আমার গাড়ি মনে চলে আসছে। এখন যাচ্ছি আজকের নাইট মার্কেটে। এখানে প্রচণ্ড ঠান্ডা, তাই আজকে আমার এই বেশ। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল সঞ্জয় সফর বিডি। শ্রীলঙ্কা সিরিজের আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। শ্রীলঙ্কার পাহাড়ের কোলে এমন এক সকাল, চারপাশে নরম কুয়াশা, আর সেই কুয়াশা ভেদ করে ধীরে ধীরে উঠছে সূর্য। আর ঠিক আমাদের সামনে দাঁড়িয়ে আছে দেশের সবচেয়ে উঁচু পাহাড়। এমন একটা দৃশ্য যেটা ক্যামেরায় ধরলেও বাস্তবের মতো লাগে না। আমরা এখন আছি নোয়ারা ইলিয়ার রয়্যাল মাউন্ট ভিলা হোটেলে, আর আজকের দিনটা হতে যাচ্ছে একদম সিনেমার মতো একটা জার্নি। আজ আমরা রওনা হচ্ছি নোয়ারা ইলিয়া থেকে ইল্লার পথে। একটা রাস্তা যেটা শুধু ডেস্টিনেশন না, পুরো জার্নিটাই একটা এক্সপিরিয়েন্স। পথে আমরা ঘুরে দেখব শ্রীলঙ্কার সবচেয়ে আইকনিক নাইন আর্চ ব্রিজ, জানবো ব্রিটিশ কলোনিয়ালদের তৈরি ইল্লার রেলওয়ে স্টেশনের ইতিহাস, উপভোগ করব ইল্লার ব্রেথ টেকিং পাহাড়ি সৌন্দর্য। থাকছে বাজেট ফ্রেন্ডলি লাঞ্চ, লাক্সারি হোমস্টে এক্সপিরিয়েন্স, আর দিন শেষে ইল্লার ভাইব্রেন্ট নাইট লাইফ। তাহলে দেরি না করে চলুন শুরু করি আজকের এপিসোড 3। শুভ সকাল বন্ধুরা, আমরা এখন আছি ভিলা মাউন্ট রয়্যাল রিসোর্টে, যেটা নোয়ারা ইলিয়াতে অবস্থিত। শ্রীলঙ্কার সব থেকে হাইয়েস্ট সিটি বলা হয় এই নোয়ারা ইলিয়াকে। আমরা ইলিয়া থেকে আজকে ইল্লার উদ্দেশ্যে রওনা দেব। অলরেডি রওনা দিয়ে দিয়েছি, জাস্ট ব্রেকফাস্টটা করব আর বেরিয়ে পড়ব। তো আমার সামনে এই রকম একটি ভিউ দেখেন, মেঘ কতটা কাছে চলে আসছে। আরেকটা ইনফরমেশন বলি, শ্রীলঙ্কার সবচেয়ে টপ হাইয়েস্ট প্লেস হচ্ছে এই যে সামনে, মেঘের কারণে দেখা যাচ্ছে না। দূরে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সবচেয়ে হাইয়েস্ট প্লেস শ্রীলঙ্কার। আজকের ট্যুর পার্টনার যথারীতি আমার ছেলে প্রখর এবং আমার ওয়াইফ তানুশ্রী। গুড মর্নিং ফ্রম নোয়ারা ইলিয়া। এটাই হচ্ছে আমাদের এই হোটেলের গেমিং জোন। হ্যাঁ বন্ধুরা, চলুন আমরা কথা বলে নেই এই হোটেলের ম্যানেজারের সাথে, তাদের সার্ভিস এবং আদার্স সম্পর্কে বিস্তারিত। I'm in the Villa Mount Royal manager here. So actually now we have to come with any problems, and so Sri Lanka, so everything. Then now it's a sold out everything one, but have to come with the traveling from this area, Nuwara area. Actually this is a high point of the Nuwara in the city island from Nuwara, Sri Lanka. Sri Lanka, right? And I hoped in you have to visit for my country. Yes. Okay, thank you. Thank you. Its name? I'm Janaka. মিস্টার জানাকার, থ্যাংক ইউ সো মাচ। আপনাদেরকে সবাইকে জানাচ্ছি আপনারা আসবেন, খুবই জেন্টলম্যান। বাকি আরো কথা হবে যেতে যেতে। থ্যাংক ইউ অ্যাগেন। Thank you, sir. Thank you very much, sir. Okay. সত্যি বলতে তাদের হসপিটালিটি অনেক ভালো লেগেছে। স্টাফরা খুবই ফ্রেন্ডলি আর সার্ভিস ছিল একদম টপ ক্লাস। ফ্যামিলি নিয়ে থাকলে এই ধরনের জায়গা পারফেক্ট চয়েস হতে পারে। ভিলা মাউন্ট রয়্যাল হোটেলের খরচ সহ বিস্তারিত আমার আগের ভিডিও এপিসোড 2-তে পেয়ে যাবেন। বন্ধুরা চলুন এক ঝলক দেখে নেওয়া যাক এই হোটেলের ক্যান্টিন আর সাথে ব্রেকফাস্ট কোয়ালিটি। আর এটা এখানকার একটা ঐতিহ্য খাবার। এটাকে কি বলে? ধোসা। গরম গরম ধোসা একদম। কি হুপা বললো? আর এটা এখানকার একটা ঐতিহ্য, একটা আলুর কারির মতো, সবজির মতো। এটা একটা সেম। আর এটা হচ্ছে কোকোনাট চাটনি। এখানকার ধোসা যেটুকু খেলাম মনে হচ্ছে চাউলের গুঁড়ি এবং ফ্লাওয়ার মিক্সড। এটার নাম হচ্ছে সিনামন টি। গতকালকে আমাদেরকে এটা দিয়ে ওয়েলকাম করেছিল, তো তখনই খেতে খুব ভালো লেগেছিল। তো এখন আবার জিজ্ঞেস করলো মিল্ক টি নাকি কোনটা খাবো। হ্যাঁ, আমরা আবার এটাই রেকমেন্ড করলাম যে এটা খাবো। আর এটার ফ্লেভারটা খুব ভালো, ঠান্ডা,
এই ঠান্ডার মৌসুমে বা এই পরিবেশে এই চাটাই যায় এটাই এখানে যায় আসলে। মিল্টিক চে। A few moments later. বন্ধুরা আমরা অলরেডি আমাদের রিসোর্ট থেকে বেরিয়ে পড়লাম, আমাদের হোটেল থেকে বেরিয়ে পড়েছি। আমরা এখন যাচ্ছি ইল্লার উদ্দেশ্যে। তো যেতে যেতে কিছু সাইট সিন আমরা পরিদর্শন করব। তার ভিতরে প্রথম আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে 9 আর্চিস, সেই ইউনিক স্পট। শ্রীলঙ্কা এলে যারা প্রথমে এই জিনিসটা মিস করে না সেই জায়গায় যাব, সেটা হচ্ছে 9 আর্চিস। মিস্টার রাজিত অলরেডি লাস্ট 3 days উইথ আস, আমাদের সাথেই আছেন। সে হাই। হাই। খুবই ভালো মানুষ, মানে একদম আমরা এই গত 3 দিনে খুবই ফ্যামিলি হয়ে গিয়েছে আর কি, সোজা কথা। যাক, ব্রেকফাস্ট ভালো ছিল না মোটামুটির মধ্যে, হ্যাঁ। যদিও বা বুফে নাই। বুফে নাই, তারপরেও কিন্তু আমরা যা চেয়েছি তার চেয়ে বেশি পেয়েছি। ফ্রেশ ছিল কি? ফ্রেশ ছিল হ্যাঁ, একদম। fresh আর ছিল। তারা নিজেরা শ্রীলঙ্কান কিছু ঐতিহ্যবাহী খাবার আমাদেরকে কুক করে দিল, ট্র্যাডিশনাল ভালোই লেগেছে ট্রেডিশন খাবারগুলো খেতে। ভালো লাগছে, এনজয় করছো বাবা? হ্যাঁ। ওকে, ঠিক আছে। বন্ধুরা, প্রচন্ড কুয়াশা ভেদ করে আমাদের গাড়ি এগিয়ে চলছে ইলার পথে। তো মাঝখানে আমরা 2-3টা স্পট ভিজিট করব। তো অলরেডি বলেছি আপনাদেরকে যে 9 আর্চিসে আমরা ভিজিট করব, কিন্তু আজকে যে হারে ফগ আর যে হারে কুয়াশা হচ্ছে, কতটুকু ভিউ আপনারা দেখতে পাবেন বা দেখাতে পারবো আমি ঠিক বুঝতে পারতেছি না। তবে খুবই আঁকাবাঁকা, যেহেতু পাহাড় থেকে আমরা উপর থেকে আমরা নিচের দিকে নামতেছি। 6119 ফিট উপরে আমরা ওখান থেকে নামছি। আজকে ইল্লাতে পৌঁছাতে আমাদের 2.5 ঘন্টার মতো লাগবে। তবে আমরা মাঝখানে 2-1 বার দাঁড়াবো, যার জন্য একটু সময়টা বেড়ে যেতে পারে। তো চলুন দেখি সামনে আরো কি কি দৃশ্য দেখা যায়। নোয়ারা ইলিয়ার পাহাড়ি সকালে নরম রোদ আর ঠান্ডা বাতাসকে সঙ্গে নিয়ে হোটেলের উষ্ণ নাস্তা শেষ করে আমরা ঠিক সকাল 10টার মধ্যেই বেরিয়ে পড়েছিলাম। আমাদের গন্তব্য স্বপ্নের শহর ইল্লা। পথে পড়বে আরও কিছু অপূর্ব দৃশ্য, আর তার মধ্যে প্রথম গন্তব্য সেই বহুল প্রতীক্ষিত 9 আর্চ ব্রিজ। গাড়ি ধীরে ধীরে এগোতে থাকে আঁকাবাঁকা পাহাড়ি পথে। চারপাশে যতদূর চোখ যায় বিস্তীর্ণ সবুজ চা বাগান, যেন প্রকৃতির আঁকা এক নিখুঁত ক্যানভাস। কুয়াশার নরম চাদর ভেদ করে আমাদের গাড়ি ছুটে চলছে এক অদ্ভুত রহস্যময় সৌন্দর্যের ভেতর দিয়ে। প্রায় 6129 ফুট উচ্চতা থেকে ধীরে ধীরে নিচের দিকে নামছে আমাদের গাড়ি, আর প্রতিটি বাঁকে নতুন এক দৃশ্য আমাদের চমকে দিচ্ছে। রাস্তার দুপাশে ছড়িয়ে থাকা ইংল্যান্ডের আদলে গড়া ছোট ছোট ঘরবাড়ি, যেন কোনো পুরনো ইউরোপিয়ান গ্রামের অংশ। এতটাই নিখুঁত আর ছবির মতো সুন্দর যে মনে হয় আমরা যেন বাস্তবে নয়, কোনো পোস্টকার্ডের ভেতর দিয়ে এগিয়ে চলছি। এইভাবেই প্রকৃতির হাতছানিতে মুগ্ধ হতে হতে আমরা এগিয়ে চলছি ইল্লার দিকে, যেখানে অপেক্ষা করছে আমাদের প্রথম গন্তব্য 9 আর্চ ব্রিজের অনন্য সৌন্দর্য। ফাইনালি বন্ধুরা, আমরা 9 আর্চিসের খুব কাছাকাছি পৌঁছে গেছি। 2 থেকে 3 মিনিটের হাঁটার পথ, তারপর আমরা পৌঁছে যাব সেই আমাদের কাঙ্ক্ষিত 9 আর্চিস পরিদর্শনে। রাস্তাঘাটের কি অবস্থা একটু দেখুন বন্ধুরা। 9 আর্চিসের ঠিক মূল পয়েন্টে এসে আমরা পৌঁছেছি। এখন এখান থেকে আমরা 9 আর্চিস দেখতে বেরিয়ে যাব। তার আগে এখানে পৌঁছে আপনারা যদি একটু কফি বা চা খেতে চান, তাহলে ঠিক আমার এই সামনেই এইরকম কিছু রেস্টুরেন্ট আপনারা পেয়ে যাবেন, যে রেস্টুরেন্টগুলোতে আপনারা কফি চা পান করতে পারবেন, পাশাপাশি আপনাদের রিফ্রেশমেন্টের জন্য ব্যবস্থা আছে। আমরা একটি রেস্টুরেন্টে এসে পৌঁছেছি, এখানে আমরা একটু চাটা খাবো, রেস্ট নিব, অ্যান্ড দেন শ্রীলঙ্কার সবুজ পাহাড় আর চা বাগানের মাঝখানে লুকিয়ে আছে এক অপূর্ব স্থাপত্য, 9 আর্চ ব্রিজ। ইল্লা অঞ্চলের ডেমোডারা এলাকায় অবস্থিত এই সেতুটি নির্মিত হয়েছিল 1921 সালে ব্রিটিশ শাসনামলে।
এই ব্রিজটির সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এটি সম্পূর্ণভাবে পাথর, ইট এবং সিমেন্ট দিয়ে তৈরি। অবিশ্বাস্য হলেও সত্য, এতে কোনো স্টিল বা লোহা ব্যবহার করা হয়নি। শোনা যায় প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিজ নির্মাণের জন্য আনা স্টিল যুদ্ধের প্রয়োজনে অন্যত্র সরিয়ে নেওয়া হয়। তখন স্থানীয় শ্রমিক ও প্রকৌশলীদের উদ্যোগে শুধুমাত্র প্রাকৃতিক উপকরণ ব্যবহার করেই এই সেতুটি তৈরি করা হয়েছিল। এই ব্রিজে রয়েছে মোট 9টি খিলান বা আর্চ, যার জন্যই এর নাম হয়েছে 9 আর্চ ব্রিজ। এটি প্রায় 91 মিটার লম্বা এবং প্রায় 24 মিটার উঁচু, যা একে শ্রীলঙ্কার অন্যতম সুন্দর রেলওয়ে ব্রিজে পরিণত করেছে। আজও এই ব্রিজ দিয়ে ট্রেন চলাচল করে, আর যখন সবুজ পাহাড়ের মাঝ দিয়ে নীল ট্রেনটি ব্রিজ পার হয় তখন সেই দৃশ্য যেন স্বপ্নের মতো লাগে। 9 আর্চ ব্রিজ শুধু একটি সেতুই নয়, এটি শ্রীলঙ্কার ঐতিহ্য, প্রকৃতি আর প্রকৌশল দক্ষতার এক অনন্য উদাহরণ। এই চেনা চেনা লাগতেছে, হ্যাঁ কই যেন দেখছি মনে হচ্ছে। এই যে, ও আচ্ছা, ওই যে পার্কে রেখে চলে আসছিলাম, পরে হারাই গেছিল এই ছেলেটা। কত বড় হয়ে গেছে। হ্যাঁ, ভালো আছেন না? এই টানেলের ভেতর থেকেই ট্রেন বের হয় এবং 9 আর্চিসের উপর দিয়ে এই যে আমার সামনে দিয়ে চলে গেছে রেল লাইন, এই দিয়েই পাস হয়ে যায়। বন্ধুরা, 9 আর্চিস থেকে আমরা এখন বিদায় নেব। তো আমাদের বিদায় নেবার পালা। আবার দেখা হচ্ছে আমাদের নেক্সট ডেস্টিনেশনে, সঙ্গেই থাকুন। 9 আর্চ ব্রিজ পরিদর্শন শেষে আমরা আবারও চলতে শুরু করি, বাট অল্প একটু এগোতেই চোখে পড়ল ছোট্ট একটি রেল স্টেশনের দিকে। মিস্টার রাজিত অর্থাৎ আমাদের ড্রাইভারের কাছ থেকে জানতে পারলাম এটি সেই ইল্লা রেলওয়ে স্টেশন। তাৎক্ষণিক আমরা গাড়ি থামিয়ে স্টেশনটির ভেতর প্রবেশ করলাম। আমরা 9 আর্চিস থেকে আমাদের হোটেলে যাচ্ছি, লেকশোর হোটেলে। যাওয়ার পথে আমরা ইল্লা স্টেশনে এসে থামলাম। আগামীকালকে আমাদের ইল্লা স্টেশন আসবো, আমরা আরেকটা স্টেশন থেকে ট্রেনে উঠবো। ট্রেনের আছে, রাইট, আগামীকালকে ট্রেনের আছে। চলুন স্টেশনটা একটু ওয়াক করি। ওয়েলকাম টু ইলা। ব্রিটিশ উপনিবেশিক আমলে 19 শতকের শেষ দিকে শ্রীলঙ্কায় রেলপথ নির্মাণ শুরু হয় মূলত চা ও কফি পরিবহনের জন্য। সেই সময়ই গড়ে ওঠে এই ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ স্টেশন এলা রেলওয়ে স্টেশন। এলা রেলওয়ে স্টেশনটি বড় নয়, বরং খুবই সিম্পল আর শান্ত, কিন্তু এর চারপাশের পরিবেশ একে করে তুলেছে অসাধারণ। স্টেশনটির পাশে দাঁড়িয়ে আপনি দেখতে পাবেন কুয়াশায় ঢাকা পাহাড়, সবুজ চা বাগান আর ধীরে চলা ট্রেন, যেন কোনো সিনেমার দৃশ্য। প্রতিদিন অসংখ্য পর্যটক এখানে আসেন শুধু এই স্টেশন শান্ত সৌন্দর্য আর ঐতিহাসিক আবহাওয়া উপভোগ করার জন্য। এলা রেলওয়ে স্টেশন একটি ছোট্ট জায়গা, কিন্তু যার প্রতিটি কোণেই লুকিয়ে আছে ইতিহাস, প্রকৃতি আর এক অনন্য অনুভূতি। বন্ধুরা, ইল্লা রেল স্টেশনেই আমরা পার্ক করলাম গাড়িটি। এখন আমরা যাচ্ছি একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে, যেহেতু বাংলা রেস্টুরেন্ট এখানে নাই। দুপুরে লাঞ্চ করব। There's no any specific Indian restaurants. Okay. Just you can. They'll have Indian foods. All the restaurants. Yeah. ওকে। আমরা এখন যে স্থান দিয়ে হেঁটে যাচ্ছি এটি মূলত ইল্লা সিটির মেইন অ্যাট্রাকশন রোড বা জায়গা। ম্যাক্সিমাম পর্যটক ইল্লাতে এলে এই রোডটির আশেপাশেই তাদের হোটেল বা রিসোর্ট নিয়ে থাকেন, কারণ এই রোডটি সন্ধ্যার পর জাঁকজমক হয়ে ওঠে। ইল্লার নাইট লাইফ কিংবা নাইট মার্কেট এই রোডটিকে কেন্দ্র করেই প্রতিদিন সেজে ওঠে। আমরা চেষ্টা করব সন্ধ্যার পর এই নাইট মার্কেটটি ভিজিট করে আপনাদের দেখাবার। সো চলুন বন্ধুরা, এখন আপাতত এখানে আমরা লাঞ্চ সারি। বন্ধুরা, আমরা একটা রেস্টুরেন্ট খুঁজে বের করলাম জাস্ট ইল্লাতে। এটা হচ্ছে নন্দ রেস্টুরেন্টটি একটি বাজেট ফ্রেন্ডলি রেস্টুরেন্ট, যেখানে আপনি পেয়ে যাবেন বাঙালিয়ানা ধাঁচের নানান খাবার। অল আর ফিনিশ। আপনাদেরকে দেখাতে পারলাম না, কিচ্ছু না, সিম্পল রুটি, ডিম, এখানে একটা ডাল আছে অলরেডি শেষ, শুটকির তরকারি ছিল, আর এখানে একটা আলুর তরকারি। দ্যাটস অল।
আমাদের ড্রাইভার সহ মোট 4 জনের লাঞ্চ বিল 2900 শ্রীলঙ্কান রুপিস, যা বাংলা টাকায় আসে প্রায় 1118 টাকার মতো। খাবারের কোয়ালিটি বেশ ভালো ছিল। A few moments later. বন্ধুরা, নন্দ রেস্টুরেন্ট থেকে আমাদের দুপুরে হালকা পাতলা একটু লাঞ্চ কিছু করে নিলাম। এখন যাচ্ছি আমরা আমাদের ইল্লা যে হোটেলটি আছে, লেকশোর হোটেল, সেই হোটেলের দিকে যাচ্ছি। ওখানে গিয়ে একটু রেস্ট নিব এবং সন্ধ্যার পর আমরা ইল্লার বিখ্যাত সেই নাইট লাইফে জয়েন করব আশা রাখি। আর আপনাদের সাথে হোটেলে গিয়ে আবার দেখা হচ্ছে। লাঞ্চ শেষ করে আমরা বিকেলের মধ্যে পৌঁছে গেলাম আমাদের আজকের হোমস্টে লাক্সোর কিরিন্ডি ইল্লা রিসোর্ট অ্যান্ড স্পাতে। A few moments later. বন্ধুরা, ফাইনালি আমাদের লেকশোর রিসোর্ট অ্যান্ড হোটেলে পৌঁছে গেলাম। ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে আমাদেরকে বরণ করা হলো। আপনাদেরকে হোটেলের রিভিউটা দিয়ে দিব এবং এই হোটেলের বৃত্তান্ত আপনাদেরকে জানাবো। আপাতত হোটেলের রুমে যাই, আর সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। আমরা রিসেপশনের ফর্মালিটিস শেষ করে আমরা আমাদের রুমের দিকে যাচ্ছি। আমাদের রুম নম্বর ছিল 101। এই হচ্ছে আমাদের রুম। ওকে, আমাদের ড্রয়িং রুম, মেবি ওয়াশরুম। এটা হচ্ছে আমাদের ওয়াশরুম। বড় আছে মোটামুটি। ইয়েস, হেয়ার ড্রায়ার আছে, সব কিছু আছে, ব্রাশ দিয়ে দিবে, সমস্যা নেই। And this is our hotel welcome book online. Okay, When okay. you scan it, you get all the information about our hotel Yeah. and the excursions around this and the services that we provide. And maybe you scanned already the WhatsApp. Yeah? Yeah, yeah. So if you need anything, you don't have to come up. Just text us. We will attend ASAP. Wow. And This is All about- communication with WhatsApp, right? Yes, sir. This all about a package. No, ma'am. no. You will, if you take, you will have to pay for these prices. Okay. And the fridge is here, sir. If you want some beer and soft drinks, we have it here. Over here. Oh, If you yeah, need it soft cool, drinks. you need to just turn on the switch. Then we have coffee here. Coffee, yeah, If you okay. need, you can use this. If you need like espresso cappuccino, you can order. We'll bring to you. Okay. And when you come from here, sir, Yeah. this is the View. entrance. You can have a nice view in the morning. Yeah. And there's the pool over there. Pull over there, right? Okay. Yeah. Enjoy. Thank you, thank you. Bag. Back দিয়ে যাবে। All right. থ্যাংক ইউ। বন্ধুরা, অনেক সুযোগ সুবিধা বিদ্যমান আমাদের রুম থেকে। এরকম একটি ভিউ আপনাদেরকে দেখাবো। চলো তো আমাদের রুমের বাইরে একটু দেখাও কি কি আছে। এখানে বসে কফি খাওয়া যাবে। এটা আমাদের রুম। পর্দাটা খুলে দিলে এই বাম পাশের এই ভিউটা পাওয়া যাবে। এই যে আমাদের রুমের পাশে সুইমিং পুল। মনে হয় এখানে আর রুম নাই, এখানে আর কোনো রুম নাই। আর এখানে সুইমিং পুলে কিছু রুলস আছে, আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, এই যে সুইমিং পুলের রুলসগুলো। সুন্দর ভিউ, সামনে পাহাড় আছে, পাহাড়ে ছোট ছোট বাড়ি দেখা যাচ্ছে। এখানে রাত্রে শুয়েও কাটানো যাবে গরমকালে। আমাদের ঠিক রুমের সামনেই এরকম একটা ভিউ, চমৎকার। এখানে অলরেডি স্পা অ্যাভেলেবেল। আর এই হচ্ছে আমাদের রুম, অনেক বেড। হ্যাঁ, এটা একটা বেড, এটা একটা বেড, এটা একটা বেড। আর এখানে হচ্ছে জাস্ট ড্রয়িং রুম, যেটাকে আমরা বলে থাকি। টিভি, কিছু ফুড টুড আছে এখানে। এখানে কিছু টাওয়েল বা কাপড় রাখার জন্য একটা আলনার মতো আছে। দেখি উপরের কিচেন। এই যে দেখুন চুলা, এই যে গ্যাসটা এখান থেকে কিনেছি। এই যে চুলা, এই যে হান্ডি পাতিল থাল, এই যে কাটার সরঞ্জাম, চা পাতা, দুধ, চিনি, লবণ, আদা পেস্ট, রসুন পেস্ট, পেঁয়াজ, কাঁচামরিচ, লেবু, চাল, ডাল, 6 রকমের মশলা। তো এই হচ্ছে উপরের কিচেন।
আজ থেকে আগামী 2 দিনের জন্য বুক করা রিসোর্টটি দেখে আমরা সত্যিই খুশি, কারণ আমাদের জন্য ছিল একটি সুইট রুম, যেখানে স্পেসিয়াস বেডরুম, সুন্দর ব্যালকনি ভিউ, মডার্ন ওয়াশরুম, রুমের ভিতর থেকে বিশাল পাহাড়ি ভিউ দেখা যায়। তাছাড়া কার পার্কিং থেকে শুরু করে ইনফিনিটি সুইমিং পুল, কমপ্লিমেন্টারি বুফেট ব্রেকফাস্ট, ওয়াইফাই সব মিলিয়ে খুবই কমফোর্টেবল সেটআপ। এই ধরনের রুমের প্রাইস প্রায় 20,079 শ্রীলঙ্কান রুপিস, যা বাংলা টাকায় আসে প্রায় 7,743 টাকার মতো। এখানে বলে রাখা ভালো, এই প্রাইস সিজন এবং সময় অনুযায়ী ওঠানামা করে থাকে। ওকে, নাও উই টেক এ রেস্ট অ্যান্ড দেন আবার ফিরছি আপনাদের সাথে। 2,000 years later. বন্ধুরা, হোটেলে ফ্রেশ হয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে এখন সন্ধ্যা 7:45। অপেক্ষা আমাদের রিজার্ভ করা ট্যাক্সির জন্যে। উদ্দেশ্য ইল্লা নাইট লাইফ এক্সপ্লোর করা। আমরা ইল্লাতে অবস্থান করছি, শ্রীলঙ্কার ইল্লাতে। ইল্লা একটা পাহাড়ি এবং খুব ঠান্ডা জায়গা, আপনারা জানেন। এখন যাচ্ছি আজকের নাইট মার্কেটে। নাইট লাইফ এবং নাইট মার্কেট দেখতে কেমন শ্রীলঙ্কার এই ইল্লাতে সেটি দেখাবো। চলুন তাহলে যাওয়া যাক। আগে বলে নেই বন্ধুরা, এখানে প্রচণ্ড ঠান্ডা, তাই আজকে আমার এই বেশ, আমার গাড়ি মনে চলে আসছে। বন্ধুরা, আমাদের গাড়ি চলে এসেছে, আমরা এখন যাব। হ্যালো, Hi. নাইট মার্কেট অর নাইট লাইফ, দেখি কি দেখা যায়। বন্ধুরা, দেখতে দেখতে ভিডিওটি শেষ প্রান্তে এসে আমরা পৌঁছেছি। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিবেন, যাতে করে আমার পরবর্তী এই ধরনের নতুন নতুন তথ্যভিত্তিক ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি সঞ্জয় আপনাদের কাছ থেকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায়। টাটা।